এখন আমরা দেখব আমাদের যেই গতির দ্বিতীয় সমীকরণ আছে সেটা সম্পর্কে। গতির দ্বিতীয় সমীকরণ। গতির দ্বিতীয় সমীকরণটা এটা মূলত সরল শেষ বেগ ও গতিকালের সম্পর্ক। আমাদের যে দ্বিতীয় সমীকরণ আছে সেটা হচ্ছে s ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সূত্রটা সরল শেষ বেগ আর গতিকালের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। সরল শেষ বেগ ও গতিকালের মধ্যে সম্পর্ক তৈরি করে। এখানে টোটাল আমাদের 4টা রাশি আছে। এই 4টা রাশির মধ্যে 3টার যদি মান জানা থাকে আর একটার মান আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো এই সূত্রের মাধ্যমে। তাহলে এই সূত্রটার প্রতিপাদন দেখি। এর প্রতিপাদন অর্থাৎ সূত্রটা কিভাবে আসছে। আমরা বইয়ের লেখা সূত্র মুখস্থ করব না। এই সূত্রটা যে বিজ্ঞানী আবিষ্কার করছে তিনি কিভাবে কি চিন্তা করে এই সূত্রগুলো আবিষ্কার করছিলেন। কোনো একটা ক্যালকুলেশনকে সহজভাবে করার জন্য তো সূত্রটা আবিষ্কার করছিলেন। আমরা যদি সেই ক্যালকুলেশন করার প্রসেসটা জানতে পারি তাহলে আমাদের যে কোনো প্রশ্ন দেখ না কেন, প্রশ্ন যেভাবে ঘুরায় দেখ না কেন, আমরা নিজেরাই কিন্তু এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা সূত্র ছাড়াও নিজেরা করে ফেলতে পারবো, কিংবা ম্যাথটা দেখে নিজেরাও একটা নতুনভাবে সূত্র নিয়ে আসতে পারবো, কিংবা এই সূত্রকে মডিফাই করে আমরা ইউজ করতে পারবো। তাহলে সেম মনে করি কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে চলা শুরু করে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। ধরে নিই বা মনে করি যে এই সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব s, অর্থাৎ বস্তুটির সরণ s হয়। আমরা এটা ধরে নিচ্ছি যে কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে চলা শুরু করছে, একটা নির্দিষ্ট গতিকাল পর্যন্ত সে চলার পরে একটা শেষ বেগ প্রাপ্ত হয়। এই সময় ধরুন এই বিন্দু থেকে চলা শুরু করছে, ইউ আদিবেগ নিয়ে চলতে চলতে টি সময়ে এসে ভি শেষ বেগ প্রাপ্ত হচ্ছে। তো এখানে একটা দূরত্ব সে অতিক্রম করছে না, এটাকে এস ধরে নিলাম। এবং আমরা এটা যেহেতু সরলরৈখিক চিন্তা করতেছি এই কারণে এটাকে আমরা মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা সরণও বলতে পারতেছি। তাহলে এখন এর গড়বেগ কি হবে আমরা জানি। গড় মানে কি? গড় হচ্ছে যে কোনো দুইটা রাশি বা যতগুলা রাশি সবগুলাকে যোগ করে 2 দিয়ে, মানে যতটা রাশি তত দিয়ে ভাগ। তাহলে এখানে গড় বেগের কথা বলছে। তাহলে বেগ এখানে কয়টা কাজ করতেছে? দুইটা, একটা হচ্ছে আদিতে বেগ, একটা হচ্ছে শেষে বেগ। তাহলে দুইটা রাশি না, এই দুইটা রাশিকে যোগ করে 2 দিয়ে ভাগ করাই তো আমাদের গড় বেগটা বের হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি, তাহলে এর গড়বেগকে আমরা ভি বার দ্বারা প্রকাশ করলাম। এর গড়বেগ সমান কত পাচ্ছি? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এখানে দুইটা বেগ কাজ করতেছে, দুইটা রাশি, এই দুইটা রাশিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তো গড় পাবো। তাহলে আমরা গড়বেগ একটা বের করলাম, ভি সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। আবার আমরা জানি যে গড়বেগ সমান একটা সূত্র শিখছি না, সরণ ডিভাইডেড বাই সময়। মোট কতটুকু সরণ হয়েছে সেটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা কিন্তু গড়বেগ পাই। এই সূত্রটা আমরা শিখে আসছি। তাহলে আমরা জানি যে
গড় বেগ ভি বার সমান সমান কি সরণ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ s ডিভাইডেড বাই টি। ভি বার সমান কি লিখতে পারি s ডিভাইডেড বাই টি। এটা দিলাম 2 নং সমীকরণ। এখন দেখেন 1 নং সমীকরণ থেকে দেখতেছি ভি সমান এটা, আবার 2 নং সমীকরণ থেকে দেখতেছি ভি সমান এটা, অর্থাৎ এই দুটোটা কিন্তু ভি, এটাও ভি এর মান এটাও ভি এর মান, তাহলে এই দুটোটা কি সমান না? হ্যাঁ অবশ্যই সমান। ওই ব্যাপারটার মতো এ সমান যদি বি হয়, বি সমান যদি সি হয়, অর্থাৎ এ এর মান 2 বি এর মান 2, আবার এখানে বি এর মান 2 সি এর মানও তাহলে 2 না, তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এর মান আর সি এর মান সমান, অর্থাৎ এ সমান সমান কিন্তু সি, কারণ সবগুলোর মানে যেহেতু 2। তাহলে আসেন এখানে এই রাশিটাও ভি বারের মান এটাও ভি বারের মান, তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে পাই কি পাচ্ছি আমরা ভি প্লাস এটা ইউ প্লাস ভি লিখলাম ডিভাইডেড বাই 2 সমান সমান এস ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এখানে এসটা রাখতেছি বা এসটা রাখতেছি, টিটাকে পক্ষান্তর করে দিচ্ছি। এখানে এই রাশিটা কিন্তু এখানে আগে থেকে আছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, টিটা এখানে এসের সাথে ভাগ অবস্থায় আছে, পক্ষান্তর করলে সে গুণ হয়ে যাবে, পরের রাশির সাথে এই রাশির সাথে সে গুণ হয়ে গেল। দেখেন তো এই সমীকরণটা আমাদের এই সমীকরণটা না দ্বিতীয় সমীকরণ, এই সমীকরণে অতিক্রান্ত দূরত্ব, শেষ বেগ আর গতিকাল, অর্থাৎ সরণ শেষ বেগ ও গতিকালের মধ্যে কিন্তু একটা সম্পর্ক পেয়ে গেছি। অবশ্যই এখান থেকে 4টা রাশি আছে, যে কোনো 3টা রাশির মান দিলে চতুর্থ রাশির মান আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো। তাহলে আমি আশা করবো আমাদের স্টুডেন্টরা বুঝতে পেরেছে যে এই সূত্রটা কিভাবে আসছে, বিজ্ঞানীরা কিভাবে চিন্তা করে এই সূত্রগুলো দিয়েছে, এবং এভাবে বাকি সূত্রগুলো কিন্তু আমরা প্রতিপাদনটা জেনে নিব একে একে করে।